হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের আপনাদের জন্য যে ভিডিওটি আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে যে ইউটিউবের লোগো। আমরা আগে জানবো যে ইউটিউবের লোগোটা কি। আমরা যখন ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করি, তো একটা ভিডিওর বাম সাইডে দেখবেন চ্যানেলের নাম এবং ছোট্ট একটা ছবি থাকে। যে ছবিটা দেখে আমরা বুঝতে পারি যে এই ছবিটা এই চ্যানেলের। এই ছবিটাকেই আমরা লোগো বলি। তো এই লোগোকে আবার সাধারণত অনেকেই ইউটিউবের প্রোফাইল পিকচারও বলে থাকেন। তো এই লোগোটা আপনারা কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সহজভাবে শিখিয়ে দেব। তো আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি অন করে দিবেন আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তা চলুন বন্ধুরা, আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে শিখিয়ে দিই আপনারা এই লোগোটা কিভাবে তৈরি করবেন। তো বন্ধুরা, আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পরে আপনারা আপনাদের মোবাইলে থাকা যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আছে এটা ওপেন করবেন। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে নিউ টেক্সট এই অপশানটি আপনারা ডিলিট করবেন। তো আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আপনারা বাম সাইডে যে প্লাস আইকনটি আছে এটা ক্লিক করবেন। এরপরে ফ্রম গ্যালারি এই অপশানটিতে টাচ করবেন। টাচ করলে আপনাদের গ্যালারির ছবিগুলো এখানে দেখাবে। তো আপনারা এখানে একটি কালার সিলেক্ট করে নেবেন। কালারটা সিলেক্ট করার পর আপনারা এখানে গোল করে কাটতে হবে। তো আমি এখানে এই লাল মতো এই কালারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে যে গোল অপশানটি আছে সার্কেল, এই অপশানটিতে আপনারা টাচ করবেন। টাচ করার পরে আপনারা ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পরে আপনারা আপনাদের পছন্দ মতো এই সার্কেলটি বড় অথবা ছোট করে নেবেন। তো আপনারা এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন গোল, তো এই সার্কেলটাই আপনাদের যে লোগো হবে, অর্থাৎ ইউটিউব চ্যানেলের যে প্রোফাইল পিকচারটা হবে এই মাপেই হবে। তো আপনারা যে কোনো মাপে এটা করতে পারবেন। এর ভিতরে আপনারা আপনাদের চ্যানেলের নাম টাম সহ ছবি যেগুলো যাই দিতে চান আপনারা দিতে পারবেন। তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা লোগোটায় কি লিখবেন। তো প্লাস আইকনটিতে টাচ করার পর আপনারা কলম আইকনটিতে একবার টাচ করবেন। তো এখানে আমার চ্যানেলের যে প্রথম নাম AMIN এটা আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আপনারা এখানে যেখানে এটা বসাতে চান সেখানে সেট করবেন। তারপরে এই সাইডে টানলে আপনারা টেক্সট অপশান দেখতে পাবেন, সাইজ। তো আপনারা এটা বড় করে দিবেন। তো বড় করে দেওয়ার পরে টিকমার্ক করে দিবেন। তো আপনার কালার আছে, কালারটাও পরিবর্তন করতে পারেন। বা এই যে লেখাটা বোল্ড করলে আপনাদের লেখাটা একটু মোটা দেখাবে, ভালো দেখাবে, আপনারা বোল্ড করে নেবেন। তারপরে আপনারা ফন্ট অপশানে ক্লিক করলে বিভিন্ন স্টাইলের ফন্ট এখানে দেখতে পাবেন। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে ফন্ট সিলেক্ট করবেন। তো দেওয়ার পরে আমি আমার দ্বিতীয় যে লেখা এটা লিখব TECH। তো আমি এই লেখাটা দিয়ে দিলাম। লেখাটি দেওয়ার পরে আমরা এর নিচে এটা সেট করে দেব। তো আগের মতো লেখাটি বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পরে এবি যে ফন্ট লেখার স্টাইলটা পরিবর্তন করে দেব। দেওয়ার পরে এখানে যে সাইজ অপশানটি আছে এটা যে সাইজের দিলে হয় সেই সাইজটা এখানে করে দেব। আপনারা ছোট অথবা বড় আপনাদের পছন্দ মতো করতে পারেন। তো আমি আবার একটি লেখা এখানে দিয়ে দেব। আমার চ্যানেলের শেষের যে লেখাটা বাংলা BANGLA বাংলা। তো আমি এই বাংলা লেখাটি এখানে সেট করে দেব। তো সেট করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লেখাটার সাইজটা একটু বড় করে নিতে পারি। লেখাটা প্রথমে একটু বোল্ড করে নেব। বোল্ড করলে লেখাটা একটু মোটা দেখাবে। তো মোটা দেখানোর পরে লেখার যে সাইজটা আছে সাইজটা একটু বড় করে নেব। তো বড় করে নেওয়ার পরে আপনারা চাইলে এখান থেকে লেখার কালারটাও পরিবর্তন করতে পারেন। তো আমি আপনাদের মাঝখানের যে টেক লেখাটা আমি কালার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো লেখা এখানে কালার করতে পারেন, চাইলে 3টা লেখাই কালার করতে পারেন। তো আমি মাঝখানে টেক লেখাটি এখানে
বেগুনি কালার করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে এই হচ্ছে আমার লোগো। তো আপনারা এই যে লোগো সার্কেলটা আপনারা এটা ব্যাকগ্রাউন্ড ইরেজারের মাধ্যমে চারি সাইডে ইরেজ করে নেবেন। ইরেজ করার পরে আপনাদের তো এখানে আপনারা এটা সেভ করবেন। তো সেভ করার জন্য ভেরি হাইটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেভ টু গ্যালারি এই অপশনটিতে টাচ করলে আপনাদের এই যে লোগোটা বা পিকচারটা এখানে সেভ হয়ে যাবে, আপনারা ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা এই ভিডিওটা ক্লিয়ার বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে সমস্যা থাকে তাহলে ভিডিওটি আরও একবার দেখবেন। আর ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। লাইক দিলে কি হয়, একটা ভিডিও তৈরিতে উৎসাহ পাওয়া যায়। আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো, আপনারা কেমন ধরনের ভিডিও চাইছেন সামনে, সেই বিষয়ে কমেন্ট করতে পারেন। দেখা হবে সামনের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।